এই তুমি এখানে বসে আছো? হ্যাঁ বলো, কি ব্যাপার এত জরুরি তলব করলে যে? আসলে তোমাকে একটা দরকারে ডেকেছিলাম। তোমার সাথে কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বলো। আসলে আমি অরুণের সাথে আর থাকতে চাচ্ছি না। কিন্তু কেন? তুমি তো জানো অরুণ আমাকে না ঠিকমতো সময় দেয়, না ঠিকমতো খেয়াল রাখে আমি কি খেলাম না খেলাম, কখন ঘুমালাম কখন উঠলাম, আমার কোনো কিছু প্রয়োজন কিনা কোনো কিছুর কোনো খেয়াল রাখে না। ভাবে সবকিছু আমি একা একা করে নেবো। এভাবে হয় বলো? আমারও তো তাকে প্রয়োজন। ভালোবেসে পালিয়ে বিয়ে করলে, এখন আবার অরুণকে সহ্য করতে পারছো না। যদি অরুণকে সহ্য করতেই না পারবে তাহলে পালিয়ে বিয়ে করলে কেন? সমাজের চোখে, বাবা মার চোখে চুনকালি মেখে। আর তাছাড়া সংসারে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতেই পারে, এগুলো অ্যাডজাস্ট করে নিতে হয়। বাদ দাও তো। তুমি জানো আজকে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে। আসলে সুন্দর বলে কোনো কিছু হয় না ভাবি। যাকে তুমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসবে তাকেই তোমার পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর মনে হবে। তাহলে কি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি? চলো না পালিয়ে যাই দূরে কোথাও, অজানা কোনো উদ্দেশ্যে। হবনি, তুমি না খুব ভালো মজা করতে পারো। মজা করছি কিনা জানি না, কিন্তু তোমার প্রতি আমার একটা আলাদা টান কাজ করে, যেটা সবার প্রতি আসে না। ভালোবাসবে আমায়? সে তো আমি সবাইকেই ভালোবাসি। সেই ভালোবাসার কথা বলিনি। হঠাৎ অরুণকে ছেড়ে আমার হাত ধরার ইচ্ছে হলো কেন? কখন কাকে ভালো লেগে যায় সেটা কি বলা যায়? আমি তোমাকে সিরিয়াসলি বলছি। দেখো ভাবি, তুমি আর একজনের বিবাহিত স্ত্রী, আর তাছাড়া পর স্ত্রীর প্রতি আমার কোনো লোভ লালসা নেই। এই জন্যই তো আমার তোমাকে ভালো লাগে। এতদিনে এটাও বোঝোনি? ভালো লাগলেও আমার কিছু করার নেই। তোমার স্বামী আছে, তুমি সেই স্বামীকে নিয়ে সুখে থাকার চেষ্টা করো। তার মানে তোমারও আমাকে ভালো লাগে, মাঝখানে সমস্যাটা হলো অরুণ, তাই তো? সে যাই হোক, আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না। আমি শেষবারের মতো তোমাকে বলছি, তুমি যদি আমার ভালোবাসাটাকে সাড়া না দাও, আমি এমন কিছু একটা করে বসবো যে তোমাকে সারা জীবন পস্তাতে হবে। অসম্ভব। অরুণ তোমাকে যতটাই ভালোবাসে তার এক বিন্দু ভালো তুমি অরুণকে বাসো না। সে তো দেখতেই পাচ্ছি। আজ রাতে তুমি আমাদের বাসায় আসবে, তোমাকে আসতেই হবে। অবনি,